নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের ভালোবাসা জানাই। আর আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, সতর্কবাণী। আমার আজকের থাম্বনেল হচ্ছে সামনে ইভেন্ট, সাবধান ট্রেডাররা। বন্ধুরা, আগামী 22 বা 23 তারিখ বোধহয় মোস্ট প্রবাবলি বাজেট আছে। মার্কেট কিন্তু অল টাইম হাই, বিদেশেও কিন্তু তাদের ইন্ডেক্সগুলো হাইয়ের দিকেই যাচ্ছে, আমরাও হাইয়ের দিকে যাচ্ছি। মার্কেটে প্রচুর টাকা আছে, মার্কেটে কোনো কারেকশান হচ্ছে না। আমরা যারা ট্রেডার তারা যেন অল্প অল্প করে প্রফিট বুকিং করা উচিত। যারা শর্ট টার্মে যারা পজিশন বানিয়েছেন তারা ছোটো ছোটো স্পেলে কিন্তু প্রফিট বুকিং শুরু করা উচিত। কারণ ইভেন্টে কি হবে না হবে আমরা কেউ জানি না। ইভেন্টের জন্য যেটুকুনি প্রফিট আছে, আমাদের ট্রেডারদের তো প্রফিট কম করি, আমরা গাবাই বেশি। তা যেটুকুনি প্রফিট যার যা আছে তারা অল্প বিস্তর করে মার্কেট থেকে তুলে নেওয়াটাই আমি মনে করি শ্রেয়। আর ট্রেডাররা আমরা যারা ট্রেড করব, এই সামনের ইভেন্টকে মাথায় রেখে খুব সাবধানে ট্রেড করব। প্রত্যেকটা ট্রেড করব ছোট ছোট স্প্যানে, ওভারনাইট কোনো পজিশন রাখবো না। যা করব ইন্টারডে করব, প্রফিট হলে প্রফিট, লস হলে লস। প্রফিট বুকিং করে নেবো যেগুলো প্রিভিয়াস যারা ক্যাশ মার্কেটে কিনেছেন বা আমি যেগুলো কিনেছি সেগুলো টুকটুক করে প্রফিট আমি নেওয়া স্টার্ট করছি। 1টা 2টো 3টে 5টা 10টা করে প্রফিট আমার যেটুকুনি সামর্থ্য আছে প্রফিট বুকিং করা স্টার্ট করছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে যে কোনো ট্রেড করব এখন আমরা খুব শর্ট টাইমের মধ্যে করব। আগামী কয়েকদিন পরে কিন্তু কয়েকদিনের মধ্যে মার্কেটে ভোলাটিলিটি আসবে, যে ভোলাটিলিটিকে সামলানো কিন্তু আমাদের মতন ছোটোখাটো ট্রেডারদের পক্ষে খুব টাফ। ফিউচারে যারা ট্রেড করি তারা প্রতিটা ট্রেডের জন্য স্টপ লস মাস্ট আমরা দেব। সতর্ক মাথায় রাখুন, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, স্টপ লস মাস্ট। কারণ এই যে স্প্যানে যে ভোলাটিলিটি আসবে সেটাকে সামলানোর জন্য একটা বিশাল স্প্যানে মুভমেন্ট দেবে। দেখা যাবে দুই দিক দিয়ে টাকা কেটে বেরিয়ে যাচ্ছে, মানে লং করলেও দেখবেন টাকা কেটে যাচ্ছে, শর্ট করলেও দেখবেন টাকা কেটে যাচ্ছে। আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন উই আর ফেসিং সাম লসেস ফ্রম দ্য মার্কেট। সেটা যেন না হয় এই সতর্কবাণীটা করছি। প্রফিটটাকে তুলে নিন, অল্প অল্প করে তুলে নিন, লাভের ম্যাক্সিমামটাই তুলে নিন। ইনভেস্টমেন্ট দরকার পড়লে ইনভেস্টমেন্টের টাকাটা রাখুন আর প্রফিটের টাকাটাকে তুলে নিন। ধরুন আপনি যে কটা শেয়ার কিনেছেন, যদি আপনার 10,000 টাকা লাভ হয়, আপনি টোটাল ইনভেস্টমেন্ট করেছেন মনে করুন 1,10,000, 10,000 টাকা লাভ, 10,000 টাকাটা তুলে নিন, ইনভেস্টমেন্টের টাকাটা রেখে দিন। তাহলে আপনার 90,000 টাকা পর্যন্ত আপনি দেখতে পারবেন। বোঝাতে পারলাম? মানে আপনার যদি লসও হয় তাহলে 90,000 টাকা পর্যন্ত আপনি বেয়ার করলেও আপনার লস নেই, কারণ 10,000 টাকাটা আপনি আগে প্রফিটটা তুলে রেখেছেন বলে। এইগুলো মাথায় নিন। এই সামনে ইভেন্টের জন্য যদি আপনি প্রফিটটা বুক না করেন, ধরুন 10,000 টাকাটা লাভটা রয়েছে, সেই টাকাটা যদি 90,000 টাকায় চলে আসে, 1,00,000 টাকার ভ্যালু যদি 90,000 টাকা চলে আসে, তাহলে আপনার 10,000 টাকা লস হয়ে গেল। যেখানে আপনি 10,000 টাকা লাভ করতেন সেখানে আপনার ধরলে অ্যাকচুয়াল হিসাব ধরলে আপনার 20,000 টাকা লস হয়ে গেল। কারণ আগের 10 প্রফিটটা ছেড়ে দিলেন, এদিকে 10,000 টাকা নিয়ে চলে গেল, তাহলে 20,000 টাকা লস হলো। তার থেকে আপনার কোনটা লাভ বেশি? 10,000 টাকাটা আপনি নিয়ে নিলেন, 1,10,000 10,000 নিয়ে নিলেন, 1,00,000 থাকলো, মার্কেট পড়ে 90,000 আসলো, যেহেতু 10,000 টাকা লাভ করেছিলেন তাহলে আপনার এখন ভ্যালু যে দামে কিনেছেন সে দামেই রয়ে গেল, নো লস নো লাভ। সুতরাং এই জিনিসটা ঢুকিয়ে নিন। সামনে হচ্ছে ইভেন্ট আছে, মার্কেট বিভিন্ন রকমভাবে মার্কেটের প্রেশার থাকবে। এক এক দিন এক একটা নিউজ আসবে, এক একটা সেক্টরের মুভমেন্ট ভ্যারাইটিসভাবে হবে। আমরা সাধারণ মানুষ যারা ছোটোখাটো অল্প টাকা নিয়ে ট্রেড করি তাদের ভস্মীভূত করে দিয়ে চলে যাবে মার্কেট, টেনে হিচড়ে শেষ করে দেবে। সুতরাং খুব সাবধানে ট্রেড করব, ছোটো ছোটো স্প্যানে ট্রেড করব। প্রফিট যদি পেয়ে যান 1%, 0.5% যা পাবেন নিয়ে বেরিয়ে যান। স্টপ লস দিয়ে ট্রেড করুন। প্রফিট বুকিং মার্কেটের একটা আর্ট। প্রফিট বুকিং না করতে পারলে পরে প্রফিট মার্কেটে থাকাটা, এক্সিস্টিং করাটা খুব টাফ। আমরা যেটা লস করি, যেটুকুনি আর্ন করি সেটাকে যেন ব্যালেন্স রাখি, ক্যাপিটালটাকে যেন আমরা আমাদের প্রোটেক্ট করতে পারি। সুতরাং
সুতরাং মার্কেট থেকে প্রফিটটা সবাই নিন। যে আমার তো অনেক নিচে কেনা যাদের আছে তারা হয়তো হোল্ড করতে পারবেন, তারা দে আর দ্য ইনভেস্টার। আর আমরা যারা ট্রেডার তারা শর্ট টার্মে কিনি, 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের স্প্যানে কিনি। আমাদের লস হলে প্রচুর লস হয়, কারণ আমরা অনেক উপরে কিনে ফেলি, ফলে আমাদের দেখা যায় কেনার দাম থেকে নিচে যেন না চলে আসে, সেটা মাথায় রাখুন। সেই হিসাব করেই বলছি প্রফিট বুকিং করুন। সাবধান, সামনে ইভেন্ট আছে, কোনো এক্সট্রা ট্রেড না, অল্প ট্রেড, ছোট ছোট স্প্যানে ট্রেড, প্রত্যেকটা ট্রেডে স্টপ লস মাস্ট, লস হলে লস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লস বুক করে নিন, পরের দিন আবার ট্রাই করুন, নো ওভার ট্রেড, স্টপ লস মাস্ট। সাবধান, সামনে বড় ইভেন্ট, ট্রেডাররা খুব সাবধানে আমরা ট্রেড করব। নমস্কার, আজকে এই পর্যন্তই। ছোট্ট একটা সতর্কবাণী দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছিলাম। এই চ্যানেলে আমি যেটা বললাম সেটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই চ্যানেলের কথা শুনে আপনারা যদি কোনো ট্রেড নেন, তার জন্য যদি কোনো লাভ বা লস হয়, তার দায় দায়িত্ব আপনার, এই চ্যানেল বা আমার সেই দায় দায়িত্ব নেই। কোনো রকম প্রোগ্রাম তৈরি করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিন, কথা বলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। এটা একটা এডুকেশনাল পারপাসে এই চ্যানেলটা আমি চালাই। যে কজন দেখবেন, না দেখবেন না দেখবেন, গালাগালি দেবেন না, আশীর্বাদ করুন যেন এভাবে প্রতিদিন আপনাদের সামনে আসতে পারি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করার চেষ্টা করুন যেন আপনাদের সামনে প্রতিদিন আসতে পারি। নমস্কার।